আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আমি একটু বিকালবেলার দিকে ঘুরতে গেছিলাম। পানি আর নদী সব কিছু মিলিয়ে পুকুর এইটা নিয়ে ঘুরতে গেছিলাম। একটু মজার জায়গা আমার খালার বাসায়। ওইখানে আমি আর আমার মেয়ে আর আমার খালাতো বোন সবাই মিলেই নদীর পাড়ে ঘুরতে গেছিলাম। নদীর পাড়টা না এত সুন্দর ছিল, দেখেন আমার মেয়ে যাচ্ছে, এই তো আমি যাচ্ছি। আমি একটু হেঁটে হেঁটে দেখাইলাম যে আমি কেমনে হেঁটে যাচ্ছি। আর এক ভাড়াটিয়া ছিল, সেও যাচ্ছিল। সবাই মিলেই ঘুরতে যাচ্ছিলাম। আর এই যে নদীর পাড়ে এখন সবাই বসে থাকবো, আর এইখান থেকে না ছোট ছোট জাহাজ যায়, দেখতে হেবি ভালো লাগে। কিন্তু আমার মেয়েকে ভিডিও করতে বললাম, আমার মেয়েটা ভিডিও করতে পারলো না। এইটাই আমার দুঃখ, বলেন। জাহাজটা চলে গেল কিন্তু আমার মেয়ে ভিডিও করতে পারলো না। এই তো পানির ভিতরে হয়েছে কি, অন্ধকার হয়ে গেছে বিকালের দিকে, সন্ধ্যা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। খালামুনির বাসায় বসাচ্ছিলাম, তারপরে হঠাৎ করে বলে কি সবাই যে নদীর ঘাটে যাব। তখন নদীর ঘাটে যেয়ে সন্ধ্যা হয়ে গেছে, একটু আগে গেলে না অনেক ভালো লাগতো। তাই এই তো আমরা কেউ জুতো রেখে বসে আছি, আর এই তো বাসায় আসলাম। খালাম্মাকে বললাম, খালাম্মা আপনি কি রাগ হয়েছেন? বলে না। বাসায় এসে আমসত্ত্বা তাদের সে বানানো আমসত্ত্বা তাই খাইলাম। আর কিছু ভাত টাত এগুলো খেয়ে আমি যে আম, ডিম ভাজি করছিল। ওনার হাতের রান্না না, খালার হাতের রান্না খুব সুন্দর, সত্যি কথা, অনেক সুন্দর। আর খালাটা একটা নারিকেল দিল, তা কলা দিল, আম দিল, তারপর হলো যে এই যে মুরগির মাংস ফ্রিজে ছিল তাই দিল, গরুর মাংস। আর এই তো আমি বাসায় এসে কিছু রান্না বান্না করলাম। সেই কাঁচকলা আবার রান্না করলাম। কাঁচকলা রান্নাটা না খুব সুন্দর হয়েছিল, খেয়েও মজা পাইছি, দেশি কাঁচকলা। আর এই তো আমি কড়াই নিলাম, চিংড়ি মাছ দিলাম কড়াইতে। চিংড়ি মাছ দিয়ে যে এবার আমি একটা সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে আমি যে এবার নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে যে আমি এইটারে একটু ঠিকঠাক করতেছি। করার পরে যে আহ, আমি এইটা রান্না করব, তার জন্য সকলভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। আর আমার জামাই না এইটা পছন্দ করে, খুব ভালো পছন্দ করে, আমিও ওইটা করি পছন্দ, তার জন্যই এইটা আনা। এখন আমি হলুদ আর লবণ আর মরিচের গুঁড়ো এইগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। আমার না একটা কড়াই কিনতে হবে, কড়াইটা না বেশি ভালো হয়নি, তাই। আর এই তো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। এবার আমি যে একটু পানি অ্যাড করে দেবো। আমি একটু তাড়াতাড়িই দেই, অনেকে অতিরিক্ত কষায়, আমি আর কষাই না। আর এই যে বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছিল, সেই চিংড়ি মাছগুলো কুটে কেটে উঠে রাখবো। তার জন্য এই চিংড়ি মাছগুলোরে একটু করে মানে পাটা পুতো নেই, এই জন্য ওইটার উপরে থেতলাইছিলাম। আর এই যে গাছের আম পাড়ছিল সেগুলোর আমার হাজব্যান্ড আমাকে কেটে এইভাবে দেয়, আমি চামচ দিয়ে খেয়ে নিই। আর এই তো, আর এইভাবে আমি একটু শাড়ি করে দেখলাম যে আমার কেমন দেখায়। দেখি মোটামুটি ভালোই দেখায়, অন্য মহিলাদের মতন অত সুন্দর দেখায় না। আর এই যে গরুর মাংস নিয়ে আসছিলাম বাজার থেকে, মাংসটা খুব ভালো হয়েছিল, 2-1 পিস হাড় দিয়েছিল। এর আগের বার মাংস আনছিল আমার হাজব্যান্ড, একটু ভালো ছিল না, ফাঁকি দিয়ে দিয়েছিল বেটারা। আর আমি যে আনছি এইটা অনেক ভালো। মাংসগুলোর এবার একটু কুটে কিটে একটু সুন্দর করে আমি রেখে দেবো, যে মাংসটা কেমন হয়। এই তো রাখতেছি। আর যে এইভাবে ভাগ করে রেখে দেবে, এতগুলো মাংস একবারে তো খাওয়া যাবে না, তার জন্য সুন্দর করে গুছিয়ে গাছাইয়া আমি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার হবে। তারপর যে আমরা এই মাংসগুলো প্যাকেট করে করে রেখে দিব কাটাকুটা হলে। এখন আমি প্যাকেট করে আমি যে এগুলো রেখে দিচ্ছি মাংসগুলো। আর যে বেছে বেছে রেখে দিচ্ছি কোনটা হাড় কোনটা কি, হাড় কতটুকু দিল, মাংস কতটুকু দিল, সেইগুলো নিয়েই আমি ভাবতেছিলাম আর বলতেছিলাম। এই তো এখন আমার মাংস হাড় কাটাকুটি শেষ। কাটাকুটি শেষে আমি ভাগের পালা, ভাগ করতেছি। আর আমার তো কেউ আশেপাশে কেউ নেই, একা একাই করতে হয়, মেয়ে স্কুলে যায়, তার জন্য সব কিছুই আমার একা একাই দেখভাল করতে হয়। যাই হোক, চেষ্টা করতেছি যে কেমন কী হবে,
এই তো এবার আমি এইগুলারে আমি একটু সুন্দর করে সব কিছু গুছিয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে যে আমি এখন কি করব, এখন হচ্ছে যে মাংসগুলো উঠাই রাখবো। আর এই যে আমার জন্য এগুলো নিয়ে আইসে। আল্লাহ হাফেজ।